আমরা শুরু থেকে দাবি জানিয়ে এসেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে নির্বাচনে যেন আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারি, আমাদের জন্য যেন ব্রেল ব্যালটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি আমাদের একটি সংরক্ষিত আসন যেন এই সিনেটে থাকে। কিন্তু নির্বাচন কমিশন আমাদের এই দাবিকে অবজ্ঞা করে আমাদের জন্য ব্রেল ব্যালটের ব্যবস্থা করতে পারেনি এবং আমাদের জন্য সংরক্ষিত যে প্রতিবন্ধীদের জন্য একটি আসন চেয়েছি সেটাও তারা দেয়নি। এমনকি নির্বাচনী যে প্রচারণা ছিল সেখানেও আমাদের জন্য আমরা দাবি জানিয়েছিলাম আমাদের জন্য যেন আচরণবিধি শিথিল করা হয়, আমরা সেটাও কিন্তু পাইনি। তো পরবর্তীতে আমাদের জন্য ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে যে আমরা একজন ভলেন্টিয়ার নিয়ে সহযোগী নিয়ে ভোট দিতে পারবো, কিন্তু সেখানেও একটা সংখ্যা থেকে যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি কাকে ভোট দিচ্ছি এটা কিন্তু গোপনীয় বিষয়, কিন্তু সেটা জেনে যাচ্ছে আমার সহযোগী। এটা আসলে আমরা সঠিক বলে মনে করছি না এবং আমরা আনন্দ নিয়ে এসেছি, কিন্তু আমাদের মধ্যে আনন্দ কাজ করলেও কিছুটা বিষাদও কিন্তু থেকে যাচ্ছে। ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জন্য ব্রেল ব্যালটের ব্যবস্থা করতে পারেনি। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। ব্রেল পদ্ধতিতে ভোট প্রদানের যে বিষয়টি সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে। আমরা দাবি জানানোর পরিপ্রেক্ষিতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জন্য এই ব্যবস্থাটি করতে পারেনি। এমনকি আমরা বলেছিলাম যে প্রয়োজনে আমরা ব্রেল ব্যালট প্রোভাইড করব, তবুও যেন আমাদের জন্য এই ব্যবস্থাটি করা হয়। কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে খানিকটা উদাসীন, আমাদের জন্য এই ব্যবস্থাটুকু তারা করতে পারেনি। তো এখানে আমাদের আসলে প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর খানিকটা অসন্তুষ্টি রয়েছে আর কি। বিশ্ববিদ্যালয়ে চমৎকার একটি পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখেছেন ইতিপূর্বেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করছে। কে কাকে ভোট দিচ্ছে সেটা নিয়ে আমার কোনো কিছু বলবার নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে মেধাবী। আমি জানি যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই তারা তাদের মতো করে যোগ্য ব্যক্তিকেই তারা নির্বাচিত করবে। তো এই যে বিপুল একটা উৎসাহ উদ্দীপনা বিরাজমান, এটা আসলে আমাদেরকে খুবই আনন্দিত করেছে। 36 বছরের অবসান ঘটবে আজকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এখন পর্যন্ত ঠিকঠাক আছে, আমি আশা রাখছি এবং এইটুকু বিশ্বাসও আছে যে আজকে হয়তোবা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের 26 জন প্রতিনিধি পাবো। তো এই যে একটা পরিবেশ, এই যে একটা উৎসাহ উৎসবের মতো একটা পরিবেশ এখনো পর্যন্ত বিরাজমান, একেবারে একটা চমৎকার পরিবেশ বিরাজ করছে এখনো পর্যন্ত। আমি বলবো, আমি একজন প্রার্থী হিসেবে যদি বলি, আমাদের ব্রেল পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ এটা সম্ভব হয় নাই, প্রশাসন আশ্বস্ত করেছে পরবর্তী থেকে হবে। তো সেইটাকে আমরা আমলে নিয়েছি। আর আমাদের জন্য একটা সংরক্ষিত পদের কথা বলা হচ্ছিল, এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঞ্জুর করে নাই। সে কারণেই হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা। তো আশা রাখছি আমরা পরবর্তী বছরে হয়তোবা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি সংরক্ষিত আসন আমরা পাবো। আর একটা কথা যদি বলি, আমি আসলে প্রার্থিতা করছি ঠিকই, শিক্ষার্থীদের যে ভালোবাসা পেয়েছি বিগত 25 দিনে, এই ভালোবাসাই আসলে আমাকে, আমি বলবো আমি এখনই জয়ী। আমার আসলে ভোট নিয়ে কোনো কিছু বলবার নেই। আমি যে ভালোবাসা শিক্ষার্থীদের কাছ থেকে পেলাম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে মানুষ অভিনন্দন জানিয়েছে, দেশের বাহিরে বিদেশ থেকেও আমাকে অনেকেই অনেকভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তো তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই যে আমি নির্বাচিত হওয়ার আগেই জয়ী, এটা হচ্ছে আমি মনস্তাত্ত্বিকভাবে আমার যে একটা অনুভূতি, এটা হচ্ছে খুব চমৎকার, আমার কাছে ভালো লাগছে আর কি। নির্বাচনে ভোট পেয়ে জয় হওয়ার থেকে যে ভালোবাসাটা পেয়েছি সেই জয়টা আমার কাছে অনেক বড়। তো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আশা রাখছি যে আজকের এই নির্বাচনটা সার্বিক এবং যে ব্যবস্থা আছে, নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে।